আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আদার যে টুকরোগুলো মাটিতে লাগিয়েছিলাম চারা তৈরি করার জন্য সেটার কী অবস্থা। তো দেখো গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, মানে দেখো কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি আদার সঙ্গে সঙ্গে কয়েকটা উচ্ছের বীজ, মানে আমার বাগানের উচ্ছের বীজ কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম। উচ্ছের বীজগুলো কিন্তু বড় হয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে না একটা গাছ দেখছো এরকম মাটিতে ঝুঁকে পড়েছে, মানে গোড়াটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে যাই হোক, কথাটা হচ্ছে আজকে শেয়ার করব আদাগুলোর কী অবস্থা। তো দেখো আদা থেকে বেশ কয়েকটা কিন্তু চারা বেরিয়ে গেছে, আর চারাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো যে কটা চারা বেরিয়েছে সেগুলোকে কিন্তু আমি লাগাবো, তবে আজকেই না, আমি কাল বা পরশু চারাগুলো লাগাবো আলাদা করে। গ্রো ব্যাগে লাগাবো, মানে গ্রো ব্যাগ বলতে ওই যে চালের বস্তায় লাগাবো। তো দেখো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে দেখছো এই যে হ্যাঁ এই যে গাছগুলো, এগুলো কিন্তু এর মধ্যে দুটো একটা আগাছার সঙ্গে এই গাছটাও হয়েছে, তো এগুলো কিন্তু সরিয়ে অন্য জায়গায় রিপোর্টিং করব। আর এই দেখো এই যে ঘাসগুলোকে সরিয়ে দিচ্ছি, কারণ না হলে এরা কিন্তু এই যে মাটিতে যে পরিমাণ উর্বরতা আছে সবগুলো কিন্তু এরা শুষে খেয়ে নেবে, আর খুব দ্রুত আর কি এরা বংশ বিস্তার করে পুরো আমার গাছগুলোকে সব কিন্তু একদম চাপ দেবে। তো গাছেদের এই জন্য এদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আদা গাছ আমি কীভাবে রোপণ করছি। তো সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা।